গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ভাস। বজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের নবযোগীন্দ্র সংবাদে দেখি নিমিরাজা প্রথম যোগীন্দ্রকে দর্শন করে বলছেন, দুর্লভং মানুষং জন্ম দেহিনাং ক্ষণ ভঙ্গুর। তখন কলিযুগ আসে নাই, দাপর যুগ আসে নাই, ত্রেতা যুগ। ত্রেতা যুগে রাজর্ষি জনকের পূর্বপুরুষ নিমিরাজা যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞ ক্ষেত্রে 9 জন যোগীন্দ্র একে একে যাচ্ছেন। প্রথম যোগীন্দ্র গিয়েছেন, তার নাম কবি যোগীন্দ্র। এই 9 জন যোগীন্দ্র হলেন রাজর্ষি ভরতের 9 জন রাধা। এই প্রথম যোগীন্দ্রকে বলছেন দুর্লভং মানুষং জন্ম দেহিনাং ক্ষণ ভঙ্গুর। দেহিনাং মানে যাদের দেহ আছে তারা দেহি, বহু বচনে দেহিনাং, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে যত যত দেহধারী, শুধু মানুষ না, পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকেই কিন্তু একটা না একটা দেহ পেয়েছে। তাই তাদের সবাই কি বলা হয়? দেহি। যাদের দেহ আছে তাদেরকে কি বলি? দেহি। এই দেহীদের মধ্যে মানব জন্ম বড় দুর্লভ জন্ম। দুর্লভং মানুষং জন্ম। পৃথিবীতে যত যত দেহধারী জীব বা প্রাণী আছে তার মধ্যে মানুষের দেহটা সবচেয়ে দুর্লভ বস্তু। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভগবানের কৃপার দান এই মানব দেহটা। তাই দুর্লভ, সহজে পাওয়া যায় না, অতি দুর্লভ। দুঃখেন লভ্যতে যত্তৎ দুর্লভম। যা অতি দুঃখে লাভ করা যায় তাকে বলে দুর্লভ। যদি পূর্ব জন্মে ভগবত ভজনের ইচ্ছা জাগ্রত হয় তাহলে কি হয়? ভগবান কৃপা করে এই মানব দেহ দান করেন। কেন করেন না? মানব দেহ ছাড়া আর অন্য কোন দেহে ভগবানের ভজন হয় না। মানুষ ছাড়া তো পৃথিবীতে আরো কত কত প্রাণী রয়েছে, তারা কৃষ্ণ ভজন করতে পারে। তাদের চোখ আছে কিন্তু গোবিন্দ বিগ্রহ দেখতে পায় না, কান আছে কিন্তু কৃষ্ণ কথা শুনতে পায় না,
জিহ্বা আছে কিন্তু কৃষ্ণ বলবার শক্তি নাই। তাহলে দেখুন, যদি আপনার অন্তরিচ্ছায় প্রতি মৃত্যুকালে যে আবার যদি গোবিন্দ আমাকে জন্ম দান করেন, মানব জন্ম দান করেন, তাহলে সেই জন্মের উষাকাল থেকে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে আমার জিহ্বাকে সার্থক করে তুলব। গোবিন্দ বিগ্রহ দর্শন করে আমার দুটি নয়নকে সার্থক করে তুলব। কৃষ্ণ কথা শুনে আমার দুটি কর্ণকে সার্থক করে তুলব। এই ভাবনা নিয়ে যদি কেউ মৃত্যু বরণ করে, তাহলে আবার গোবিন্দ কৃপা করে মানব জন্ম দান করে। কিন্তু এই ভাবনাটা সুকৃতি ছাড়া হয় না। দান ধ্যান কোটি কোটি দান ধ্যান ব্রত করলো, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাং যতি কুতপি লভ্যতে। কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুত অপি লভ্যতে। লৌল্যং মূল্যমেকলং কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে। কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মতি, মতি মানে মন। কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মানে কৃষ্ণ ভক্তিরসের ভাবনা দেওয়া যে মন। ভাবনা দেওয়াটা একটা কবিরাজি পারিভাষিক শব্দ। আগেকার দিনে কবিরাজিরা বটিকা তৈরি করতেন। বটিকা তৈরি করে মনে করে হেলেঞ্চা শাকের রস একটা অনুপম, সে হেলেঞ্চা শাকের রসে বইটা ডুবি রাখে, রোদে শুকুর দিতেন, আবার তারপর দিন রসে ডুবুতেন, রোদে শুকুতেন। এমনি করে এক সপ্তাহ ধরে রোদে দিচ্ছে একবার করে আর রস ডুবুচ্ছে একবার। ফলে কি হয়, ওই হেলেঞ্চা শাকের রসটা ওই বটিকার মধ্যে সঞ্চারিত হয়ে গেল। এর নাম ভাবনা দেওয়া। তা বলেন, দেখো আমাদের যদি কৃষ্ণ ভক্তি রসে মনটাকে ভাবনা দিতে হয়, এমন মতি যদি পাওয়া যায়, কিনে নাও যদি কোথাও পাও। তা যে কোনো জিনিস কিনতে গেলে তো মূল্য লাগে, বিনা পয়সায় তো পৃথিবীতে কোনো জিনিসই পাওয়া যায় না। বলে হ্যাঁ, এখানে অন্য কোনো পয়সা লাগবে না, লৌল্যম মূল্যম এই গেলাম। লালসাই হলো একমাত্র মূল্য। আজ তারাদির বাড়িতে হরিকথা হবে, আমি শুনবো, এই লালসা, এই লালসাই হলো একমাত্র মূল্য। অন্য কোনো মূল্য চাই না। অন্তরে লালসা, আজ গৌরাঙ্গ মন্দিরে হরিকথা হচ্ছে, আমি গিয়ে শুনবো কান পেতে, এই যে লালসা, এই লালসাটাই হলো মূল। কোটি জন্ম সুকৃতই নলভ্যতে। কোটি কোটি জন্ম যদি ভালো ভালো কাজ করেন, তবুও কৃষ্ণের মধ্যে হবে না। উচ্চ স্বর্গাদি লোক লাভ হবে কোটি কোটি জন্মের দ্বারা, সুকৃতির দ্বারা। দান ধ্যান ব্রত তপস্যা এগুলির দ্বারা কখনো কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি লাভ হয় না। এই কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি লাভ হয় সাধু জনের সঙ্গ লাভে, যদি হরিকথা শ্রবণ করা যায়। একই বলছে জন্মান্তরীণ সুকৃতি। তাই গীতায় ভগবান অর্জুন করে, জানো অর্জুন, নমাং দুষ্কৃতি নমুরা প্রবদন্তে নরাধমা। মায়া অপূর্ত জ্ঞানা আসুরং ভাবম আশ্রিতা। সপ্তম অধ্যায়। জানো অর্জুন, পৃথিবীতে সবাই কিন্তু আমাকে ভজবে না, আমাকে ভজবে না সবাই। গোবিন্দ ভগবান তাকে ভজনা করলে জীবনে মঙ্গল হয়, এ কথা শুনেও কিন্তু ভজনা করবে না। কারা করবে না? দুষ্কৃতি ন, যারা দুষ্কর্মকারী, পাপ কর্ম করে করে যাদের চিত্তটা অশুদ্ধ হয়েছে, অপবিত্র হয়ে গেছে, বলেন তারা আমাকে কোনোদিনই ভজবে না। মুরা মায়ায় আচ্ছন্ন, ভোগে সুখে আচ্ছন্ন, খাও দাও ভোগ করো, ভগবান আবার কি?
এই মায়ায় আচ্ছন্ন যারা তারা মূঢ়া। নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। মানুষের মধ্যে অধম। মনুষ্য জন্ম গ্রহণ করলেই সবাই কিন্তু মানুষ হয় না। মানুষের মধ্যে একটা দেবত্ব আছে, সেটাকে ফুটিয়ে তুলতে হয়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে পশুরও আছে, এই চারটে মানুষেরও আছে। ক্ষুধা পেলে পশু আহার করে, মানুষও আহার করে। ক্লান্তি এলে পশুও নিদ্রা হয়, মানুষেরও নিদ্রা হয়। শত্রু দেখলে মানুষও ভয় পায়, প্রাণীও ভয় পায়। মানুষ দ্বার পরিগ্রহ করে সংসার বিস্তার করে, পশুও করে সংসার বিস্তার করে। তাহলে চারটে পশুর ধর্ম আমার মধ্যে বিদ্যমান। আমি যদি বলি মানুষকে, পশুকে বলি পশু আমি তোমার চেয়ে বড়, পশু বলবে কোন গুণে বড়? বড় কোন গুণে? ধর্ম তো দুজনই এক। তুমিও খাও, আমিও খাই। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তুমিও ভয় পাও, আমিও ভয় পাই। তুমি সংসার করো, আমিও সংসার করি। তখন মানুষ যদি বলতে পারে দেখো তুমি ভগবানকে ভজতে পারো না, আমি ভগবানকে ভজি, এই গুণে আমি তোমার চেয়ে বড়। তাহলে দেখুন আমি মানব দেহটা পেলাম কিন্তু ভগবানকে ভজলাম না, তাহলে ধর্মে নহিনা পশুভি সমানা। মানুষও যা, পশুও তাই। কারণ আমার পাশবিক ধর্মের ঊর্ধ্বে তো আমি উঠতে পারি না। তাই মানুষ হলেই কি, মানুষ রূপে জন্মগ্রহণ করলেই সবাই মানুষ হয় না। নরাধম আছে, মনুষ্য করে জন্মেছে, হয়তো পূর্বজন্মের কোনো সুকর্মের ফলে মনুষ্য জন্ম লাভ করেছে। লাভ করে নরকের কীট অনেক সময় মানুষ হয়ে আসে। দেখবেন কোথায় স্বর্গ কোথায় নরক, এখানেই স্বর্গ এখানেই নরক আছে, এখানে সুর আছে এখানে অসুর আছে। ভগবান কৃপা করি অনেক নারকীকে একবার দেন জন্ম, যদি কোনো প্রকারে মানব দেহ পেয়ে আবার সংশোধিত হতে পারে। কিন্তু সে স্বভাব যায় না বলে তো, স্বভাবটা সে নিয়েই আছে, নরকের স্বভাবটা নিয়েই সে আসে। দেখবেন গীতায় এই দৈবাসুর সম্পদ যোগ আছে, বিভাগ যোগ আছে। কারা কারা অসুর, কারা কারা দেবতা বলা আছে। অসুর খোঁজবার জন্যে আপনাকে পাতালে যেতে হবে না, এখানে অসুর পেয়ে যাবেন, এখানেই অসুর পেয়ে যাবেন। যাদের দম্ভ, দর্প, অভিমান, পরশ্রীকাতরতা, হিংসা, আমি যা বলবো তাই হবে, আমি পৃথিবীর রাজা, আবার ঈশ্বর আবার কে, এই যে অহংকার বোধ কাদের মধ্যে হয় বলে যারা অসুর তাদের হয় আসুরঙ্গ ভাব আশ্রিতা। দুর্যোধন দেখুন তার প্রমাণ, দুর্যোধন অসুর, ভগবানকে কাছে কাছে পেয়েছেন দেখছেন, তবু ভগবানের প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধা তো নাই, উপরন্তু ভগবানকে ভয় দেখাচ্ছেন। প্রথম জানেন না ভগবান কৃষ্ণকে, তথাপি ভগবানকে কাছে পেয়েও ভগবানকে ভজতে পারেন নাই। সে যে কলির অংশে জন্মিয়েছে, তার ভ্রাতারা সব রাক্ষসের অংশে জন্মিয়েছে। অসুর তো তারা কেমন করে ভগবানকে ভজবে? ভগবানকে কাছে নিজেদের আত্মীয় জ্ঞাতি রূপে পেয়েও তারা ভগবানকে ভজতে পারে নাই। দেখেছেন তো, আসুরং ভাবম আশ্রিতা। মায়া অপহৃত জ্ঞানা, মায়া তাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে। আমি যে মানুষ এই বোধটাও তাদের আর থাকে না। বলেন এরা আমাকে কোনোদিনই ভজবে না। দুর্যোধন জীবনের শেষ দিন পর্যন্ত গোবিন্দকে ভজনা করেন নাই, দুঃশাসনও করেন নাই, শতভ্রাতাও করেন নাই, জরাসন্ধ কংস কেউই করেন নাই। বলেন দেখো এরা আমাকে ভজনা করবেন না। কারা ভজনা করে পরেই বলেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন।
আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতোৎসব। আমার 4 রকমের ভক্ত আছে, ভালো করে শুনুন, 4 রকমের ভক্ত অর্জুনকে বলছেন। একরকম ভক্ত হলো আর্ত ভক্ত, 2 নম্বর অর্থার্থী, 3 নম্বর জিজ্ঞাসু, 4 নম্বর জ্ঞানী ভক্ত। এই 4 প্রকার ভক্ত আমার আছে, মনে থাকবে 4 প্রকার ভক্ত। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিরা অর্জুন। অর্জুন এরা সুকৃতিমান, অর্থাৎ পূর্ব জন্মে সাধুর সঙ্গে এদের অন্তরে কৃষ্ণ ভক্তির ছোঁয়া লেগেছিল, তাই সুকৃতি। 4 প্রকার আর্ত জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী চ ভরতোৎসব। ভরত বংশের বিশিষ্ট পুরুষ, তাই ভরতোৎসব, ভরতযুক্ত ঋষভ করে ভরতোৎসব। কাকে বলছে? অর্জুনকে বলছে। অর্জুন ভরত বংশে জন্মিয়েছেন তো। হে ভরত বংশীয় গণের মধ্যে শ্রেষ্ঠ, শোনো, আমার ভালো করে শোনো, আমার 4 রকমের ভক্ত আছে। প্রথম বলেন আর্ত ভক্ত। আর্ত মানে কোন বিপদে পড়েছে কিংবা ভয়ঙ্কর কোন রোগের জ্বালা ভোগ করছে কিংবা ভয়ঙ্কর কোন মানসিক কষ্ট পাচ্ছে, তখন দেখেছে জগতের কেউ আমার এই অমঙ্গল দূর করতে পারবে না, আমাকে এই বিপদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র গোবিন্দ ছাড়া। এই বোধটা সবার আছে। আমার বিপদ এসেছে, আমি 5 জনকে খুঁজবো, কোথায় পাড়ায় ভাবসায়ী লোক আছে তাকে ধরো, ও কোথায় এমএলএ কে ধরো, ও কোথায় এইচি কে ধরো, আমার বিপদ জন্য আমরা গোবিন্দকে ডাকবো কি? কিন্তু যে জানে যে গোবিন্দ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এই ভাবনাটা আবার সবার মনে উদয় হয় না, সেই জন্য বলেন স্বীকৃতি না। দেখুন, দ্রৌপদী কৌরব সভায় দুঃশাসন চুল ধরে হিড় হিড় করে টানতে নিয়ে আসে। কেন? যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেছে, সুতরাং যুধিষ্ঠির আর কোনো সম্পদ নাই, তাকে নিয়ে এসে এখানে বিবসন করো, তার বস্ত্র হরণ করো। কৌরব সভায় হিড় হিড় করে টান নিয়ে এসেছেন। 5টা স্বামী সেখানে বসে, ভীষ্ম বসে, দ্রোণাচার্য বসে, বিদুর বসে, ধৃতরাষ্ট্র বসে, দেখুন একবার সব মহাত্মা সব বসে আছে, কেউ প্রতিবাদ করছে না বিদুর ছাড়া। এত বড় সভাতে এতগুলো মানুষ একটা নারীর লজ্জাকে অপহরণ করছে, প্রতিবাদ করবার একটা লোক নাই দুর্যোধনের ভয়ে, একমাত্র বিদুর ছাড়া। তখন দ্রৌপদী কি ভাবলেন? যে আমাকে গোবিন্দ ছাড়া কেউ এই লজ্জার হাত থেকে রক্ষা করতে পারবে না। চুল ধরে নিয়ে এসে একবস্ত্রা রজস্বলা ধরে নিয়ে এসছেন সভা মধ্যে, চুল ধরে টানতে, গায়ে আর অঙ্গে অন্য কোনো বসন নেই, একবস্ত্রা টানছেন। দ্রৌপদী চেষ্টা করছে 1 হাত দিয়ে নিজেকে রক্ষা করবার, নিজে লজ্জা নিবারণ করবার, 1 হাত দিয়ে, আর 1 হাত দিয়ে ভগবানকে ডাকছে। 1 হাত দিয়ে দেখছেন আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, তখন 1 হাতে নিজের চেষ্টা আর 1 হাতে ভগবানকে ডাকা। ভগবান এলেন না, তখন এলেন না ভগবান। কখন এলেন ভগবান? যখন একটা হাত ছেড়ে বলে, হে গোবিন্দ আমাকে রক্ষা করো প্রভু, আর আমার কেউ নাই রক্ষা করবার। 2টি হাত যখন ছেড়ে দিয়েছেন, বলছেন হে হে দ্বারকানাথ, হে রমানাথ, তখন গোবিন্দ আসছেন না। যখন বলছেন আমার হৃদয়নাথ, তখন বললেন, তখন ভগবান সঙ্গে সঙ্গে এলেন। দ্বারকা থেকে আসবে বাবা, অনেক সময় লাগবে তো, তখন তোমার তো কাপড় খুলে নেবে, আমি যদি রমাকান্ত, আমি তো মথুরায় থাকবো,
বৈকুণ্ঠে থাকবো, সেখান থেকে আসতেই হবে তো। যেই বলেছেন আমার প্রাণ বল্লভ, তখন হৃদয় থেকে ভগবান বেরিয়ে এসে বস্ত্রের মধ্যে প্রবেশ করেছেন। দেখেছেন তো আরতিতে বস্ত্রের মধ্যে ভগবান প্রবেশ করলেন। কই বস্ত্র টান দেখি, বস্ত্র টেনে টেনে বস্ত্র পাহাড় হয়ে গেল। দুঃশাসনে হাত ব্যথা করলো। দ্রৌপদী যেমন কাটতে, দ্রৌপদী লজ্জা হরণ করতে পারলো, আর্ত হয়ে ডাকছে। নরকাসুর 16,100 রাজকন্যাকে তার কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। নরকাসুরটা কে বলুন দেখি? এ কিন্তু কৃষ্ণেরই পুত্র, ভূমিপুত্র। কৃষ্ণ যখন বরাহ অবতারে ধরণীকে রসাতল থেকে তুলেছিলেন, তখন তার অঙ্গস্পর্শে ধরণী গর্ভবতী হয়েছিল। সেই ধরণীর সন্তান হলো নরকাসুর, ভয়ঙ্কর অসুর জন্ম নিয়েছিল। নরকাসুর কোথায় রাজত্ব করত? প্রাগ জ্যোতিষপুর, এখন যাকে আসাম বলা হয়। 16,100 রমণীকে সে কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। কেউ তাদেরকে রক্ষা করবার নাই। তারা কারাগারের ভিতরে বসে ভগবানকে ডাকছে, তুমি যদি বাঁচাতে পারো তবে আমরা বাঁচবো, নইলে আমরা আর বাঁচবো না। দেবর্ষি নারদ এসে খবর দিলেন ভগবানকে। ভগবানের চিত্ত টলে উঠল। ভগবান সত্যভামা ভূশক্তি সত্যভামাকে সঙ্গে নিয়ে গিয়ে নরকাসুরকে হত্যা করলেন। নরকাসুরকে হত্যা করে নরকাসুরের পুত্রকে সিংহাসনে বসিয়ে এই 16,100 রমণীকে নিয়ে উদ্ধার করলেন। তখন 16,100 রাজকন্যা বলছেন, দেখো আমরা তো পরের ঘরে বন্দিনী ছিলাম, সুতরাং আমাদের তো আর ভালো লাগায় বিবাহ হবে না। কৃষ্ণ বললেন, তোমরা আমার মহিষী হবে, সবচেয়ে ভালো সম্মান তোমরা পাবে। তোমরা কৃষ্ণ মহিষ রূপে জগৎ বন্দনিয়া হয়ে থাকবে। চলো তোমরা দ্বারকায়। দ্বারকায় পাঠিয়ে দিলেন এই 16,100 রাজকন্যা। পরম আরতিতে ভগবানকে ডেকেছেন, ভগবান ছুটে এসে রক্ষা করেছেন। ইন্দ্রদুম্ন রাজা অগস্ত্য ঋষির অভিশাপে হাতি হয়ে গেলেন, গজেন্দ্র হয়ে গেলেন। কেন অভিশাপ পেয়েছিলেন? আপনি কৃষ্ণ সেবা করছেন, এমন সময় যদি কোনো ভক্ত বৈষ্ণব আসে, আপনি যদি বলেন আমি পরে দেখা করছি, আগে কৃষ্ণ সেবা করে যাই, তাহলে কিন্তু কি হবে? শাস্ত্র বিচারে আপনার অপরাধ হয়ে গেল। কৃষ্ণ আগে না কৃষ্ণ ভক্ত আগে? বলুন দেখি, কৃষ্ণ আগে না কৃষ্ণ ভক্ত আগে? ভগবান বলেছেন আমার ভক্ত আগে, আমার ভক্ত আগে। মদ ভক্ত পূজাপধিকা, আমার পূজার চেয়ে আমার ভক্তের পূজা বড়। তাহলে আগে ভক্তের পূজা কি করতে হবে, তারপরে ভগবানের পূজা। রাজা বিচারে ভুল করেছিলেন, অগস্ত্য অভিশাপ দিলেন, তং হস্তি মূর্খ ভব। হাতির বিরাট চেহারা, রাজার মতো চেহারা, ঘটে বুদ্ধি নাই। তুমি রাজা হয়েছো, বুদ্ধি নাই, তো হাতি হও বড় জন্মে। হাতি হয়ে হস্তিদের সঙ্গে খেলা করতে করতে, ত্রিকুট পর্বতের মাথায় খেলা করতে করতে সরোবরে স্নান করতে নেমেছে। একটা কুমির এমন করে পাটা চেপে ধরেছে না, সেখান থেকে আর রেহাই নাই। হাতি এত বড় হলো, জলে তার তো শক্তি নাই, জলে তো কুমিরেরই শক্তি। হাতির শক্তি ডাঙায়, কুমিরের শক্তি জলে। শত চেষ্টা করেও সাথ বলে। হস্তিনীর দল নামলো, আরে হস্তি শাবকেরা নামলো, কেউ আর ছাড়াতে পারল না। হাজার হাজার বছর ধরে যুদ্ধ চললো ওই কুমিরের সঙ্গে। কুমিরের মুখ থেকে হাতি এত বল পেও কুমিরের মুখ থেকে আর ছাড়াতে পারল না পাট। সব চলে গেল, হস্তিনীরা পালালো।
তবে এবার তো আমরাও মরবো, দরকার নাই বাবা, ছেলেরাও পালালো। দেখেছেন তো বিপদকালে সবাই ছেড়ে পালাচ্ছে। তখন জানলো একমাত্র বিপদকালে ভগবান শ্রীহরি রক্ষা করবেন। তখন ওই হাতিটা ডাকছেন, হে গোবিন্দ আমায় রক্ষা করো প্রভু, কোথায় আছো? হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমাকে বিপদ থেকে রক্ষা করো। নয়ন জলে বুক ভাসিয়ে গোবিন্দকে ডাকছেন, আর গোবিন্দ থাকতে পারলেন না, ছুটে এলেন গরুরের পিঠে চড়ি। চলো গরু তাড়াতাড়ি, কতক্ষণে গজেন্দ্রকে বাঁচাবো, কতক্ষণে। আর কেবলমাত্র প্রাণ, কয়েকটা নিঃশ্বাস পড়লেই মৃত্যু হয়ে যাবে। হাঁপাচ্ছে হাতিটা, ভাবছেন আর আমার গোবিন্দ দর্শন হলো না, আর আমার গোবিন্দ দর্শন হলো না। যদি গোবিন্দ আসে, ছুঁড়ে করে একটা পদ্ম ফুল তুলে রেখে দিয়েছে সরোবর থেকে, আর নয়ন জলে ভাসে, হে গোবিন্দ দয়া করো রে, কোথায় আছো প্রাণনাথ, আমায় দয়া করো গো প্রভু, কোথায় আছো বিপদ ভঞ্জন মধুসূদন, এই বিপদে হতে আমায় উদ্ধার করো। নয়ন জলে হাসছেন। ভগবান আত্মভক্তের ডাক শুনতে পান, ভগবান ছুটে এলেন। ছুটে এসে কি করলেন? সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখটা কেটে দিলেন। কুমিরটা সঙ্গে সঙ্গে দিব্য দেহ লাভ করলো, গজেন্দ্র মুক্তি পেয়ে গেল। কুমিরটা তো যে সে কুমির নয়। কুমিরটা কে না, কুমিরটা হলো এক গন্ধর্ব। দেবল ঋষির চরণ ধরে টেনেছিল যখন স্নান করছিল। ঋষি অভিশাপ করলো, আমার সঙ্গে মজা করছিস তুই, মান গন্ধর্ব হয়ে আমার পা ধরে টানছিস কুমিরের মতন, তুই কুমির হয়ে থাক। অভিশাপ পেল তো, তখন চরণে ধরেছে, বললেন দেখ হরি অবতারে গোবিন্দ এসে গজেন্দ্রকে রক্ষা করবে, আর তখন তোর মুক্তি হবে। আজ মুক্তি হয়ে গেল তার, কুমিরের মুখটা কেটে কুমির মুক্তি হয়ে গেল, সে চলে গেল গন্ধর্বলোকে। তাহলে কিন্তু তো আরতিতে যদি গোবিন্দকে ডাকেন, ডাকার মতো ডাক নিরপরাধ চিত্তে, এবং একমাত্র গোবিন্দই শরণ্য, আর কেউ নাই জগতে, এই বোধ অন্তরে নিয়ে অন্য কোনো চিন্তা থাকলে হবে না, একমাত্র গোবিন্দই। আজও রাখুন, আজও আপনাকে যেমন করে দ্রৌপদীকে রক্ষা করেছেন, যেমন করে গজেন্দ্রকে রক্ষা করছেন, তেমনি করে আপনাকেও রক্ষা করবেন। অর্থার্থী কাকে বলে? বলে যারা ভগবানের কাছে কিছু চায়, কামনা বাসনা নিয়ে ভগবানকে ভজন করে। হে গোবিন্দ আমার ঐশ্বর্য নাই, আমাকে দেখো বড় দরিদ্র আমি, আমার দারিদ্র দূর করো। যদি কেউ বলেন আমি কঠিন রোগে ভুগছি প্রভু, আমাকে রোগ থেকে মুক্তি দান করো। প্রভু আমার যেন খুব সুনাম হয়, এই অন্তরে কামনা করি। আমার যেন সুপুত্র লাভ হয়, আমি ধনে জনে সমৃদ্ধ হতে পারি, এই কামনা। আমি যেন মরে গেলে স্বর্গলোক লাভ করতে পারি। অন্তরে যদি এই কামনা নিয়েও ভগবানকে ভজনা করেন, ভগবান বলছেন আমি তার কাম্য বস্তু দান করি। কে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং, আমাকে যে যেভাবে ভজন করবে আমি তাকে সেইভাবে তার প্রার্থনা পূরণ করি। ভক্ত জানে যে গোবিন্দ ছাড়া কেউ আমাকে কামনার বস্তু দান করতে পারবে না, গোবিন্দই পারবে। আমার যদি ধনজনের অভাব হয়, গোবিন্দের কৃপা দৃষ্টিতেই আমার ধনজন হবে। গোবিন্দ যেখানে লক্ষ্মী সেখানে, গোবিন্দ যেখানে লক্ষ্মী সেখানে, যেখানে গোবিন্দ নাই সেখানে লক্ষ্মীও থাকেন না।
তাই জানেন যে গোবিন্দই একমাত্র সব দান করতে পারে। তিনি আমাকে ভক্তি দান করতে পারেন। আমি যদি বলি ভোগ বাসনা থেকে মুক্তি দাও, সে মুক্তিও দান করতে পারেন। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে। দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চানন, তথাপি প্রত্যয় নাহি মনে। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে। একদিন যদি গোবিন্দকে ডাকেন না, গোবিন্দ মনে রেখে দেয়। গোবিন্দ একটা বিষয় কৃতজ্ঞ ভক্ত বৎসল, আমাকে তো একবার ডেকেছে, নামা ভাসে ডেকেছে। অজামিল ডেকেছে নিজের ছেলের নাম করে, ভগবানকে ডাকে নাই। কেউ ডেকেছেন? এত করুণা, এত করুণা। ভগবান দুধ পাঠিয়ে দিয়েছেন 4 জন বিষ্ণু, যাও নিয়ে এসো। বিষ্ণু বলছে ও তো তোমার ভগবানকে ডাকে নাই তো। বলছে নামটা তো আমার। এক পাঞ্জাবি বর্ষানায় গিয়েছে, তার স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর নাম কিশোরী। তা সে স্ত্রীর বিয়ে এত পাগল হয়ে গেছে না, দিনরাত কিশোরী 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 বলে কাঁদত। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ অভিসারে, রাধারানী যাচ্ছেন রাত্রিতে কৃষ্ণ অভিসারে। বলছে ললিতা কে কিশোরী কিশোরী বলে আমাকে ডাকছে? বলছে ওটা পাগলা লোক, জানো তো, বউ মরে গেছে, বউর নাম ছিল কিশোরী, ডাকছে। না না, আমার নামটা তো কিশোরী, আমার নামটা তো কিশোরী। তোমাকে ডাকে নাই তো, নামটা তো আমার কিশোরী। যা তুই যা, তুই গিয়ে যা ওকে আমার চরণামৃত টিকে দেখা, স্পর্শ করে দেখা। কিশোরী রাধারানী চরণামৃত গিয়ে যেই সেই পাঞ্জাবিতে টিকে দিয়েছে না, সঙ্গে সঙ্গে পাঞ্জাবির দেহটি ত্যাগ হয়ে গেল। সে রাধারানীর জুথে সখী হয়ে গেল। দেখেছেন তো কতখানি করুণা আমার রাধারানী, কতখানি করুণা। তার নামটা কিশোরী বলে। তাহলে যদি কাউকে মেয়ের নাম রাখে রাধা বলে, তাহলে দেখুন কত ফলটা পাবেন একবার, কতবার রাধারানী রাধারানী বললে পারে। তাই জন্য ছেলে মেয়ে সব নাম রাখতে হয়, কৃষ্ণ নারায়ণ রাধারানী এই নাম রাখতে হয়। তা দেখুন বললেন দেখো, যদি এই ভগবান কামনা বাসনা নিয়েও জানে, সাধুজন জানে যে জগতে কামনা বাসনা একমাত্র ভগবান পূর্ণ করতে পারে। চাইতে হবে না, একবার যদি কৃপা দৃষ্টিপাত করে। সুদামা তো নিষ্কাম ভক্ত, চাই নাই ভগবানের কাছে কিছুই। স্ত্রী পাঠানো যাও, বলে না আমি চাইতে পারবো না, আমি তো আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছি, বন্ধু তোমার কাছে আমি কোনোদিন কিছুই চাইবো না। তারপরে তোমাকে চাইতে হবে না, তোমাকে দেখলেই দেবে, দৃষ্টিপাতেই পাবে। তখন বললেন বেশ, আমার তো গোবিন্দ দর্শন হবে, আমি কোনো বাসনা নিয়ে যাচ্ছি না। গেলেন, গোবিন্দ তার চরণ ধুয়ে দিলেন, খাটে বসালেন, যেখানে লক্ষ্মী বসে আছেন খাটে বসালেন। তার কোমরে বাঁধা ছিল চিড়ের পুল্লি, চিড়ে খেলেন। ভাব সারাদিন সারারাত্রি গল্প করলেন। সকালে মনে মনে আসছেন, কই গোবিন্দ তো কিছু দিলেন না, স্ত্রীকে কি বলবো মনে মনে ভাবছেন। গিয়ে দেখছেন বাবা কত বড় অট্টালিকা, পাতায় সবা কুটিরটার কুটির নাই, মণিস্তম্ভ শত পীতম, মণি দিয়ে তৈরি, মণি দিয়ে থাম, শত শত সামনে বিশাল অট্টালিকা। স্ত্রীর গায়ে একটা ভালো পরবার কাপড় ছিল না। বলছেন আমার স্ত্রী দেখলাম তখন কত অলঙ্কারে সজ্জিতা, কত সুন্দর সুন্দর বসনে সজ্জিতা, কত দাসী পরিপূরিতা। তাহলে একবার চেয়েছে, একবার দৃষ্টিপাত করেছে, সেই দৃষ্টিপাতে তার কত ঐশ্বর্য। গোবিন্দ যদি কৃপা করে তাহলে সেই কৃপা কেমন দেখেছেন তো। আর কেউ গোবিন্দ বড়দর, আর গোবিন্দের উপর দাতা জগতে আর কেউ নাই, গোবিন্দ দাতা ছিল। তাই অর্থাৎ কি, তাই দেখুন যারা ভগবানকে সুগ্রীব, ভগবানের কাছে চাই বলে কেন, দাদার সিংহাসনে আমি বসবো। রামচন্দ্র কৃপা করেছেন, বিভীষণকে
রামচন্দ্র কৃপা করলেন, রাবণকে হত্যা করে বিভীষণকে লঙ্কার আসনে বসিয়ে দিলেন, সুগ্রীবকে বসিয়ে দিলেন কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। ধ্রুব চাইছিলেন এমন রাজপদ দাও যারা আমার পিতৃ পিতামহ পান নাই। ধ্রুবকে সম্পদ দিলেন, উপরন্তু বললেন তোমার যখন এই রাজত্ব শেষ হওয়ার পর আমার কাছে যাওয়ার ইচ্ছা হবে, তোমার যে একটা পৃথক বৈকুণ্ঠ তৈরি করে দিলাম ধ্রুবলোক, আমার রথ এসে তোমাকে নিয়ে যাবে সেই ধ্রুবলোকে, মায়ের সঙ্গে তুমি সেখানে থাকবে। কত দিলেন ধ্রুবকে? কামনা কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কৃষ্ণ ভক্তি এমন জিনিস, কামনা থাকুক না, কামনা কামনা থাকলে ক্ষতি নাই, কামনা মনে কামনা বাসন এই কৃষ্ণ ভজন করুন। কিন্তু ভক্তি মহারানীর এমন কৃপা না, আপনার হৃদয়ের কামনাকে আপনি দূর করে দেবেন, শুদ্ধ করে দেবেন, চিত্তকে শুদ্ধ করে দেবেন। তখন ধ্রুবের অন্তরকে যখন শুদ্ধ করে দিলেন, বলেন না আমার আর কিচ্ছু চাই না, আমি আর কিছু চাই না, তোমার চরণে সেবা ছাড়া আর কিছুই চাই না, চাইলো যেন দিও না হে, আমি আর কিছুই চাই না। গোবিন্দের চরণ দর্শন করে বলছেন ওই চরণে আমি যেন চিরকাল পড়ে থাকতে পারি আর তোমার ভক্ত সঙ্গ করতে পারি। কবিরাজ বলছেন কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। এরা হলেন অর্থার্থী ভক্ত। ভক্ত বললেন কেন? কৃষ্ণ ভক্তি নিয়েই এরা কামনা বাসনা করেছে। আর জিজ্ঞাসু অর্থাৎ জীবনের পরম মঙ্গল জানতে ইচ্ছা হয়, কি করলে মঙ্গল হবে। অর্জুন নিজে একজন জিজ্ঞাসু, গোবিন্দকে বলেছেন কোনটা শ্রেয়, কোনটা করলে আমার মঙ্গল হবে, বড় যুদ্ধ করলে না না করলে। জিজ্ঞাসা হয়ে ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান উত্তর দান করেছেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসু, আমার 7 দিন পরমায়ু, কোন পথ অবলম্বন করলে, জিজ্ঞাসা মানে জানতে ইচ্ছুক, কোন পথ অবলম্বন করলে গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটবে। সনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বলছেন কোন পথ অবলম্বন করলে কৃষ্ণ ভক্তি হৃদয়ে জাগ্রত হবে। এরা সব জিজ্ঞাসু ভক্ত। সনকাদি মুনিগণ সব জিজ্ঞাসু ভক্ত। এই 3টে ভক্তই কিন্তু সকাম ভক্ত। যারা মুক্তি প্রার্থনা করেন তারাও কিন্তু এই অর্থার্থীর মধ্যে পড়ে যান, কারণ মুক্তি চান। মুক্তি মানে নিজের সুখ চাওয়া, নিজের সুখের কামনা জাতি আছে তাকে অর্থার্থী, আর মাতৃগর্ভে আসতে হবে না বলে এরা সবাই সকাম ভক্ত। সকাম হলো এরা ভক্ত সবাই। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতে। এই 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই আমার সবচেয়ে কাছে, অতি অত্যর্থ আমার অত্যন্ত প্রিয় জ্ঞানী ভক্ত। জ্ঞানী মানে যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে, বলে না না ব্রহ্মজ্ঞান লাভ নয়, কৃষ্ণ ভক্তই অযজ্ঞেন ব্রহ্মজ্ঞানম অবপ্যতে। শ্রীরস্বামী গীতার টিকায় বলছেন কৃষ্ণ ভক্তকে ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য পৃথক উপাসনা করতে হয় না, কৃষ্ণ ভক্তি তাদের অন্তরে জ্ঞান এনে দেয়, ব্রহ্মজ্ঞান এনে দেয়। তাই জ্ঞান বৈরাগ্য সব ভক্তি হতে উত্থিত হয়। তাহলে বলেন এই জ্ঞান প্রেমময় জ্ঞান। কি জ্ঞান না? গোবিন্দই একমাত্র জগৎ, একমাত্র উপাস্য। এই জ্ঞান গোবিন্দ ছাড়া জগতে আর কেউ নাই। মত্ত পরতর নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। অর্জুন, জগতে আমার উপরে আর কেউ নাই। মত্ত সর্বং প্রবর্ততে। আমাতেই জগতের সৃষ্টি স্থিতি লয়াদি হয়। আমাতেই সব দেব দেবীর আবির্ভাব, আমাতেই সব অবতার আবির্ভাব। জগতের প্রতিটি গাছপালায়, লতায়, তরুলতায়, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, প্রতিটি প্রাণীতে আমি সর্বত্র বিদ্যমান। এই জ্ঞান কাছে আছে। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। গোবিন্দ একটা নাম বাসুদেব। কেন? সমস্ত ভূতের মধ্যে তিনি রয়েছেন। সর্বভূতাধিবাসস্য।
সমস্ত জীবের মধ্যে জগতের এমন একটা জীব নাই যার মধ্যে গোবিন্দ নাই। তাই গোবিন্দ একটা নাম বাসুদেব, বসুদেবের পুত্র বলে বাসুদেব বটে, আবার তিনি পরব্রহ্ম, জগৎ ব্যাপ্ত করে রয়েছেন, তাই তার নাম বিষ্ণু। গোবিন্দ একটা নাম বিষ্ণু, ভালো করে রাখুন। কেন বিষ্ণু নাম? ব্যাপ্তি বিষ্ণু, জগতের সর্বত্র তিনি ব্যাপ্ত করে রয়েছেন। বিশতি ইতি বিষ্ণু, জগতের জীব সৃষ্টি করে প্রতিটি জীবের অন্তরে প্রবেশ করেছেন তিনি, তাই তিনি তার নাম বিষ্ণু। তার নাম বাসুদেব, সমস্ত জগৎ ব্যক্ত করেছেন বলে তার নাম বাসুদেব। এই জ্ঞানটা কার হয়? একমাত্র কৃষ্ণ ভক্তির এই জ্ঞানটা হয়। জগতের এমন মানুষ, কুকুর, গরু, ভেড়া সর্ব জীবের সম্মান দিলে যাবে, কৃষ্ণ অধিষ্ঠান। আমার মহাপ্রভু বলছেন, দেখো জগতের কোন জীবকে উপেক্ষা করো না, ঘৃণা করো না, অবজ্ঞা করো না, সমস্ত জীবের মধ্যেই আমি আছি। এই জ্ঞানটা কার হয়? একমাত্র কৃষ্ণ ভক্তির জ্ঞান হয়। তাকেই বলে জ্ঞানী ভক্তি। আমার যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি। এই জ্ঞানী ভক্ত দু প্রকার। এক প্রকারের জ্ঞান হয় ভগবান ঐশ্বর্যশালী, অনন্ত ঐশ্বর্য নিকেতন গোবিন্দ, তার সরৈশ্বর্যশালী ভগবান, এই বোধটা তার শ্রেষ্ঠ জ্ঞান করে একদল। কারা? যেমন প্রহ্লাদ, নারদ, এদের ভগবানের ঐশ্বর্য জ্ঞান, ভগবানের ধ্রুব, এরা ভগবানের ঐশ্বর্য জ্ঞান। শান্তরতির ভক্ত প্রহ্লাদ আদি, এদের ভগবানের ঐশ্বর্য জ্ঞান। দাস্যরতির ভক্ত যারা হনুমান, এদের কি জ্ঞান? না ভগবানকে ঈশ্বর জ্ঞান, ঈশ্বর জ্ঞানের সেবা। আর একদল মানুষ আছেন ভগবানকে কি বলে ভাবেন? তারা প্রিয়জন বলে ভাবেন। তারা ভগবানের মাধুর্যের দিকটি দেখেন। তারা কি বলেন? মাতা মরে পুত্র রূপে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে হে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কনে বড় লোহকে তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। এরা ভগবানের কোন দিকটি দেখে? ভগবানের মধুময় দিকটি, মাধুর্যের দিকটি দেখেন। তখন ভগবানকে আপন বলতে ইচ্ছা হয়, প্রিয় জ্ঞানে ভগবানকে বরণ। ভগবান আমার পুত্র। মা যশোদা ভাবছেন, কে বলেছে? কৃষ্ণ ভগবান। কৃষ্ণ তো আমার পেটের ছেলে। উদ্ধব, তুমি বলছো কৃষ্ণ ভগবান। কি করে কৃষ্ণ ভগবান হবে? ক্ষুধা পেলে কাঁদে, ঘরে চিনি ছুঁড়ে ফেলে দেয়, লোকের বাড়ি চুরি করে বেড়ায়, সেই গোপাল মিথ্যা কথা বলে, সেই গোপাল ভগবান হবে? কখনো ভাবতে পারছেন না যে আমার কৃষ্ণ ভগবান। দুষ্ট ভগবান বেঁধেছেন ভগবানকে। ভগবানকে কেউ মানতে পারে? কিন্তু ভালোবাসার বাঁধনে ভগবানকে চিরকাল বাঁধা যায়। ভগবানকে বাঁধার একটাই মাত্র রজ্জু, ভালোবাসা, প্রেম রজ্জু। মা যশোদা দেখিয়ে দিয়েছেন কেমন করে বাৎসল্য রসের রজ্জু দিয়ে গোবিন্দকে বাঁধা যায়। শ্রুতি যাকে বলেছেন, যত বাচ নিবর্তন প্রাপ্য মনুষাস, বাক্য ফিরে আসে মনের সঙ্গে। যাকে ছুঁতে পারে না, বাক্য ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না, সেই ভগবানকে মা যশোদা বেঁধেছে। সোজা কথা, অধরা অস্পর্শ ভগবানকে দেখেছেন তো? প্রেমে ভগবান ছোট্ট হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছেন। ভালোবাসায় ভগবান ধরা দিয়েছেন। বলে আমার কি খুব ভালো লাগে, মা যখন আমাকে আদর করে, আমাকে দুধ খাওয়ায়, আমাকে কোলে নেয়, আমাকে শাসন করে, আমার খুব ভালো লাগে। ছেলে যত বড় হোক না কেন দেখবেন, বিরাট বড় ছেলে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বিদেশ থেকে এসে মায়ের কোলে শুয়ে পড়ে যাবে, সেই ছোট্ট ছেলেটি। মায়ের আদর খেতে তার ভালো লাগে। এত বড় হয়েছে তবু মায়ের আদরটি খেতে ভালো লাগে। মায়ের কাছে দেখায় ঐশ্বর্য, জানো আমি জাজ হয়েছি, আমি ডিএম হয়েছি। মায়ের কাছে দেখায় না, মায়ের কাছে ছোট্ট ছেলে থাকে। ভগবান ঠিক তেমনি, মা যশোদার কাছে ঠিক তেমনি, মা যশোদার কাছে ভগবান বলছেন, এটি আমার বড় ভালো লাগে। সবাই তোমাকে ডাকে, প্রণাম করে সবাই। কই আমি তো কাউকে প্রণাম করতে পারি না, আমাকে সবাই প্রণাম করে। কিন্তু মা যশোদার পায়ের ধুলো অঙ্গে মেখে যান। মা যশোদা তার পায়ের ধুলো গোবিন্দকে মাখিয়ে দেন।
যখন বনে যাচ্ছেন গরু চড়াতে, মা যশোদা নিজের পায়ের ধুলো গোপালে অঙ্গে অঙ্গে মাখিয়ে দিচ্ছেন। মায়ের চরণ ধুলি থাকলে ছেলের কোনো অমঙ্গল অকল্যাণ হবে না। দেখেছেন তো গোবিন্দ এটা মা কই চরণ ধুলি দিলে না তো, আজকে এখনো দিলে না তো। গোটে যাচ্ছেন মায়ের চরণ ধুলি গায়ে মেখে তবে যাবেন। ঠিক আছে, প্রিয় গায়ে বোধ গোপাল আমার ভগবান নয়, ওকে আমি নারায়ণ উপাসক পেয়েছি, আমার গুরুদেবের উপাসক পেয়েছি, গুরু কৃপা পেয়েছি, মা যশোদা বলছে। দেখেছেন তো এই যে প্রিয় জ্ঞান, এরা জ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্ত। এই মা যশোদা আমার গোপাল ছাড়া কিচ্ছু জানেন না। গোপাল আমার গোপাল, আমার গোপাল, সারা দিন রাত্রি চিন্তা করেন আমার গোপাল, আমার গোপাল। কত বড় বয়সে গোপাল চলে গিয়েছেন মথুরা, তথাপি যখন গোপালের কথা তখন মায়ের নয়ন দিয়ে বলে গঙ্গা জল, বক্ষে বহে যমুনার জল, স্তন হতে বার হয় যমুনার জল। কাঞ্চন জলধারা নয়নে, কাঞ্চন কবে চলে, কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ, পাগলিনী মা অন্ধ হয়ে গেছে। আবার বক্ষে স্তনদুগ্ধ ধারা প্রবাহিত হচ্ছে, কেমন বাৎসল্য রস গেছেন তো। কত প্রিয় জ্ঞান, ভগবানকে কত আপন জ্ঞান, এরা জ্ঞানী ভক্ত। সব বলছে দেখো আমি বৃন্দাবনে বার হই না, জানো কেন? যেখানে যাব সেইখানেই তো আমি গোবিন্দকে দেখি। তাই জানো উদ্ধব, আমি জন্মের মতো নয়নে মুদে রইব, জন্মের মতো এই ব্রজ আমি আর দেখিব না রে, আমি জন্মের মতো নয়নে মুদে রইব। যেদিকে তাকাই সেদিকে আমার গোপালের স্মৃতি, যেদিকে তাকাই সেদিকে আমার গোপালের স্মৃতি, দেখলি আমার নয়নে জলধারা। তাই আমি ঠিক করি জানিস, আমি আর এই নয়ন আর জন্মের মতো খুলব না। যে নয়নে গোবিন্দ দর্শন না হয় সে নয়নে থেকে কি কাজ? সে নয়ন অন্ধ হয়ে যাক, যে নয়ন গোবিন্দ দর্শন করে না। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারি মুন্ডে বার, সে নয়নে রহে কি কারণ? যে নয়ন আমার গৌর গোবিন্দ দর্শন হয় না সে নয়ন অন্ধ থাকাই ভালো। সে নয়নে কাজ কি? নয়ন দুটো দিয়েছেন গোবিন্দ তাকে দেখবার জন্যই তো। গোপীরা কি বলছেন? দুটি নয়নে কেন দিলে, কেন লক্ষ নয়ন দিলে না হে, দুটি নয়ন কেন দিলে? তাতে দিলে আবার নিমেষাচ্ছাদন, দিলে দুটি নয়ন তাতে আবার নিমেষাচ্ছাদন। আমরা কেমন করে কৃষ্ণ দেখবো বলো? বিধাতা তুমি যোগ্য সৃষ্টি জানো না? যদি যোগ্য সৃষ্টি জানতে তাহলে কৃষ্ণ দেখবার জন্য কখনো দুটি নয়ন দিতে না। তুমি ইন্দ্রকে 1000 চক্ষু দিয়েছো, সেই চক্ষু দিয়ে তো কৃষ্ণ দেখে না। আর কৃষ্ণ দেখবার জন্য আমাদের দুটি মাত্র নয়ন দিয়েছো, এই দুটি নয়নে কৃষ্ণ দেখি হয়, আবার তাতে দিয়েছো নিমেষ পলক দিয়েছো। দেখো আমরা কৃষ্ণ ছাড়া তো জগতে কিছুই দেখি না। আমি যেদিকে ফিরাই আঁকি কৃষ্ণময় জগত দেখি। আমি যদি নয়ন, রাধারানী বলছেন, আমি যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যখন চক্ষু মুদ্রিত করি দেখি হৃদয় মাঝে বলি নারায়ণ রয়েছে, আমার হৃদয় কদম্ব মূলে নারায়ণ রয়েছে, মোহন মুরলী রয়ে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে, আমার হৃদয় কদম্ব মূলে নারায়ণ রয়েছে। ওই রূপ দেখে আমি তো আর নয়ন খুলতে পারি না।
আবার যখন চক্ষু খুলি কি দেখি, যেখানে দেখি আমি যেদিকে ফিরাইয়া কি দেখি, আমার কৃষ্ণ দাঁড়াইয়ে রয়েছে, ভুবনে মহানে রোগেল যে দাঁড়াইয়ে রয়েছে, মোহনমুখ রহলি হাতে কদম্বে লহন দিয়ে দাঁড়াইয়ে রয়েছে। ওই শ্যাম সুন্দর মূর্তি আমি দেখতে পাই। জানিস ললিতা বিশাখা, আমি জগতে আর কিছুই দেখি না, কৃষ্ণ ছাড়ার জগতে কিছুই দেখি না। দেখেছেন এই গোপীরা কৃষ্ণ জ্ঞানী, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া বাসুদেব সর্বম, এই বোধ কত যুগ যুগ সাধনার সিদ্ধির ফলে সাধকটি লাভ করতে পারে। আর ব্রজগোপীরা নিত্য সিদ্ধা, তারা নিয়ে এসেছেন এই কৃষ্ণ প্রেম, তাদের নিত্য সিদ্ধ, তাদের সাধনা করতে হয় না, তারা সিদ্ধা, নিত্য সিদ্ধা, জগৎকে দেখাচ্ছেন দেখো এমনি করে ভগবত সাধন করো, ভগবানকে প্রিয়তম রূপে বরণ করে নাও। পরম প্রিয় পৃষ্ঠ জ্ঞানী জগতের ভাই বন্ধু এদিকে আপন ভাবছো, কেউ তো আপন নয়, ছিল না, থাকবে না। গোবিন্দ আছেন, ছিলেন, থাকবেন সব সময় তোমার সঙ্গে। তাই প্রিয়তমটা কি হয়, যে সব সময় ছিলেন, আছেন, থাকবেন। তাই গোবিন্দকে ভালোবাসো, প্রাণ ভরে ভালোবাসো, প্রাণ ভরে ভালোবাসো। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, শ্রীরাম সুদাম সখা বলে তুমি করে বড় লোকে তুমি আমি সম। তুই বড়, আমার চেয়ে বড় কিসে? যখন শ্রীরাম সুদামকে কৃষ্ণ বলেন, এই সুদাম, সুদাম জানিস আমি ভগবান, তুই ভগবান কিসের? তাই না, আমার ভগবানটা দেখতে পাস নাই? আমি বাম হাতের কই আঙ্গুল দিয়ে পাহাড় ধরছি, 7 দিন পাহাড় পারবি? বলছি তুই পেরেছো নাকি? কে পেরেছে? আমাদের নন্দবাবার গুরুদেব মন্ত্র বলেছে, পাহাড় থেকে কিছুতেই কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ করেছে এ বোধ নাই। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি যা আমিও তাই। নিজে একটু খেয়ে ফল খেয়ে, পিলু ফলে আচার খেয়ে দেখছি খুব ভালো হয়েছে, এই কানাই খেয়ে খান, দেখা বাড়ি থেকে নিয়ে এসছি। ছানা নিয়ে এসছি, এই রে কানাই ছানাটা খেয়ে দেখ না। ননি নিয়ে এসছি, কানাই খেয়ে দেখ না। একটু দিচ্ছেন ভগবানকে, কে একটু দেয় ভগবানকে? সখা দেয়, বন্ধু দেয়, নিজের খাবারটা মুখ থেকে আবার সখার মুখে তুলে দেন। লিখেছেন তো কতখানি প্রিয় জ্ঞান, এই প্রিয় জ্ঞান করছেন ব্রজের সখারা, এমনি করে প্রিয় জ্ঞান শ্রীরাম সুদাম সখা কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে কিরাটন। খেলায় হেরে গেছে, এই কানাই তোর কাঁধে চাপবো, তুই তো হেরে গেছিস, তুই তো হারুয়া কানাই, তোর কাঁধে চাপবো। আমি ভগবান রে ব্রহ্মাদি দেবগণ দেখছেন আমার লীলা, তুই যে কাঁধে চাপিস, দেখুক রে কেন ব্রহ্মাদি দেবগণ, আমরা কম দেখি? দেখেছেন তো কাঁধে চড়েছেন শ্রীরাম সুদাম, ওই ভাবেন নাই তো আমার চরণের ধুলা কৃষ্ণের অঙ্গে লেগে যাবে, ভাবেন নাই তো? আর গোবিন্দ আনন্দ ভোগ করেছেন, সখাকে কাঁধে নিয়ে ভগবান ছুটেছেন। তাহলে দেখুন এই যে প্রেমিক ভক্ত, এই জ্ঞান প্রেমময় জ্ঞান, জগতের সর্বত্র গোবিন্দ আছেন, এই জ্ঞান কাদের? এই জ্ঞানী ভক্তদের। এরাই হলেন জ্ঞানী ভক্ত। ভগবানকে প্রিয় রূপে ভাবনা, আবার ভগবানকে শ্রেষ্ঠ রূপে ভাবনা। হনুমান এর ভেবেছেন গোবিন্দ রামচন্দ্রকে প্রাণ ভরে ভালোবাসেছেন, যতখানি গোবিন্দ রামচন্দ্রের সেবা করতে হয় নিজের জীবন দিয়ে সেবা করেছেন। আবার মুক্তি দিতে গেলেও নেন নাই, বলেছেন না আমি যেন যুগে যুগে রামদাস হতে পারি, তোমার সেবা করতে পারি, যুগে যুগে যেন আমি রামদাস হতে পারি, আমাকে সবাই রামদাস বলবে, আমি তোমার সেবা করবো। আমি মুক্তি মুক্তি চাই না, তোমার সেবা করতে চাই, ভক্তি মুক্তি চাই না, যুগে যুগে জন্মে জন্মে তোমার সেবা করবো। প্রহ্লাদ বলে না প্রভু কিছুই চাই না। প্রহ্লাদ বলছেন সংসার সাগর পার হবে কেমন করে? প্রভু সংসার সাগর পার হবো তোমার নাম গুণগান করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম কীর্তন করতে করতে সংসার পার হয়ে যাব। বলেন এই যে 4 প্রকার ভক্ত, এরা সবাই উদার,
এরা সর্বই উদারা এবং সবাই এরা ভক্ত। আমার কৃপা পার্থ এই চারজনই ভক্তি। তিন সপ্রকার সকাম ভক্ত তিন প্রকার, আত্ম জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী হলেন নিষ্কাম ভক্ত। এই নিষ্কাম ভক্ত তেষাং জ্ঞানী নিত্যযুক্ত। এই ভক্ত সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাদের স্মরণে মনে আর অন্য কোনো চিন্তা নাই, কৃষ্ণ চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা থাকে না নিষ্কাম ভক্তে। এরা নিষ্কাম ভক্ত, এরা কিন্তু সবাই ভক্ত উদারধী। এই ভক্ত এইটাই ভক্তি সর্বশ্রেষ্ঠ সাধন। আমার মহাপ্রভু সেই গীতা ভাগবতের আলোকে জগৎ জীবের কাছে প্রচার করলেন ভক্তি ধর্ম। বলেন দেখো, জগতে আর কোনো ধর্ম নাই, ভগবানকে প্রাণ ভরে ভালোবাসো। ভগবানের ভালোবাসা আসবে কেমন করে? সাধু সঙ্গে হরিকথা শ্রবণে সংসার বন্ধন ছিন্ন হবে, সংসারে বৈরাগ্য আসবে, সংসারে অনাসক্তি আসবে, আর কৃষ্ণে আসক্তি আসবে। যত হরিকথা শুনবেন, যত সাধু সঙ্গ করবেন, ততই দেখবেন ধীরে ধীরে বাসনার বসন খুঁজে যাবে। ভক্তি মহারানী হৃদয়ে বৈরাগ্য করে দেবে, মানব জীবনকে দুর্লভ, মানব জীবনকে সার্থক করে তুলবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজ যার প্রাণ বর্ষকে এসেছি, আপনারা সবাই প্রার্থনা করুন তিনি যেন রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করে ধন্যাতি ধন্য। নিতাই গৌ নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাশি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর নীলাবৃন্দ, জয় জয় শিরূপমঞ্জরী রতি মঞ্জরী আনন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
আগামী সোমবার আসবো আপনাদের